গত 5 মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে হেনস্থার অভিযোগে নিজ সংস্থার 21 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। একই সঙ্গে এই ঘটনায় 2 জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 29 এপ্রিল মঙ্গলবার বিএসইসির জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। আজ 30 এপ্রিল বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর সাময়িক বরখাস্তের আদেশ হাতে পান তারা। সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মোহাম্মদ মোহতাসিন বিল্লাহ, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনি ইয়ামিন, আল ইসলাম, শহীদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, সাজ্জাদ হোসেন ও আব্দুল বাতেন, লাইব্রেরিয়ান মোহাম্মদ সেলিম রেজা বাপ্পি, ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ। এর বাইরে রয়েছেন পরিচালক আবুল হাসান ও ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস-সুন্না, উপপরিচালক নান্নু ভূঁইয়া, সহকারী পরিচালক আমিনুর রহমান খান, তরিকুল ইসলাম ও সমীর ঘোষ। এ ঘটনায় গত 6 মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় সংস্থাটির 16 কর্মকর্তাকে অভিযুক্ত করে মামলা করেন বিএসইসির চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 14 জনই সেই মামলার আসামি। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথে থাকুন।